প্রায় 2 দশক পর আজ রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 12টা 25 মিনিটে ঢাকা থেকে বিমানে প্রথমে রাজশাহী পৌঁছে শাহ মখদুম রহমতুল্লাহি আলাহির মাজার জিয়ারত করবেন তিনি। এরপর দুপুরে নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানের সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তারেক রহমান নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। এদিকে জনসভাস্থলে মঞ্চ নির্মাণ সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমাবেশস্থল পরিদর্শন ও তদারকি করেন দলের জ্যেষ্ঠ নেতারা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজশাহীর পর বিকেলে নওগাঁয় এবং সন্ধ্যায় বগুড়ায় সমাবেশে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। শুক্রবার নিজের নির্বাচনী এলাকায় নামবেন গণসংযোগে। এই মুহূর্তে রাজশাহী মাদ্রাসা মাঠে আছেন সহকর্মী খান আলামিন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলামিন, তারেক রহমানের সফরকে ঘিরে প্রস্তুতি শেষের দিকে আমরা যেমনটি জেনেছি, নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা এবং কি বলছেন তারা? সমাবেশ দুপুরে এখনই মানুষ আসা শুরু করেছে। আমরা দেখেছি এই মাদ্রাসা ময়দানে কয়েক হাজার নেতাকর্মী বিএনপির এরই মধ্যে এসে উপস্থিত হয়েছেন। 2টা থেকে এখানে সমাবেশ মূল সমাবেশটি শুরু হওয়ার কথা, তখনই তারেক রহমান এসে এখানে পৌঁছাবেন। সেই প্রস্তুতি শেষ পর্যায়ে যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো এখন সম্পন্ন করা হয়েছে। আমরা সেই বিষয়গুলো দেখছি। একটু বলে রাখি যে এই আজকে রাজশাহী মহানগরে যে সমাবেশটি হচ্ছে সেটি মূলত 3টি জেলার রাজনৈতিক সমাবেশ হিসেবে বিবেচিত হচ্ছে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর, এই 3টি জেলায় মোট 13টি আসন রয়েছে। 13টি আসন থেকে নেতাকর্মীরা আজকে এই সমাবেশে যোগ দেবেন এবং তারেক রহমান আসার পরে 13টি আসনে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, সেই 13 জনকে তিনি পরিচিত করে দেবেন জনগণের সামনে। তাদের জন্য ধানের শীর্ষে ভোট চাইবেন। একটু বলে রাখি যে এই 13টি আসনেই বিএনপি তার জোটের জন্য কোনো আসন দেয়নি। 13টি আসন বিএনপি তাদের নিজেদের প্রার্থী দিয়েছে। আমরা এই রাজশাহীর যেই নেতাকর্মী আছে তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে তারেক রহমান এখানে দেশ গড়ার পরিকল্পনার পাশাপাশি রাজশাহীকে গড়ে তোলার জন্য নানা ধরনের দিক নির্দেশনা দেবেন। যেটি তারা বলছেন যে রাজশাহী বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজশাহীকে সবুজ নগরী হিসেবে গড়ে তুলেছিলেন। তারই সন্তান তারেক রহমান 2004 সালে প্রথম রাজশাহীতে এসেছিলেন একটি ইউনিয়ন পরিষদের যে কর্মী সম্মেলন, সেই কর্মী সম্মেলনে তার 22 বছর পর আজকে 2026 সালে আবার আসছেন। তিনি রাজশাহীকে একটি আইটি সিটি হিসেবে গড়ে তুলবেন, যেটি ভারতের হায়দ্রাবাদ কিংবা সুইডেনের স্টকহোমের মতো হবে। সেই প্রত্যাশা তারা ব্যক্ত করেছেন। পাশাপাশি বিশেষ কিছু ইপিজেড, 4টি ইপিজেড তারা চান এখানে, এবং বিশেষ করে রাজশাহীর যে রেশম শিল্প রয়েছে সেই রেশম শিল্পকে পুনর্জাগরণ করার জন্য তারেক রহমান নতুন ধরনের কোনো ঘোষণা দেবেন, সেই প্রত্যাশার তারা আমাদের বলেছেন। আমরা যতটুকু জানি যে তারেক রহমান 12:30টার দিকে সেখানে পৌঁছানোর কথা রয়েছে। প্রথমত তিনি শাহ মখদুমের যে মাজার রয়েছে সেই মাজার জিয়ারত করবেন এবং সেখানে হয়তো তিনি জোহরের নামাজও আদায় করতে পারেন। তারপরে তিনি এই সমাবেশে এসে যোগ দেবেন। এই সমাবেশ শেষ করে আবারও যাবেন নওগাঁ জেলায়। নওগাঁতে আরেকটি সমাবেশ রয়েছে, নির্বাচনী সভা, যেই সভাতে 2টি জেলার নেতাকর্মীরা যোগ দেবেন। তারপরেই রয়েছে তার পিতৃভূমি বগুড়ার আলাতুন্নেসা যে উচ্চ বিদ্যালয়ের মাঠ রয়েছে, সেই উচ্চ বিদ্যালয়ের মাঠে আজকের দিনের সবশেষ নির্বাচনী সমাবেশে যোগ দেবেন, যেখানে বগুড়ার 7টি আসনের নেতাকর্মীরা যোগ দেবেন। তা নিয়ে এই হচ্ছে আমার কাছে থাকা সবশেষ তথ্য রাজশাহীর এই মাদ্রাসা ময়দানের সমাবেশ থেকে। আপনাকে ধন্যবাদ আলামিন। নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আপনার কাছ থেকে আরো কিছু তথ্য আমরা জানাবো দর্শকদেরকে।